বৈষ্ণব শিশুর নামকরণ অনুষ্ঠান। গর্গমুনি যেইভাবে ভগবান শ্রীকৃষ্ণের নামকরণ করেছিলেন, ঠিক সেই রীতিনীতি অনুসরণ করে ছোট্ট এক বৈষ্ণব শিশুর নামকরণ অনুষ্ঠান সম্পন্ন হলো। এইরকম অনুষ্ঠান হয়তোবা এর পূর্বে কখনোই আপনারা দেখেননি। ব্যক্তিগতভাবে আমি সুখদা বলাই প্রথম এমন কোনো অনুষ্ঠানের সাক্ষী হলাম। সনাতন ধর্মের বৈদিক শাস্ত্রে বিভিন্ন প্রকার সংস্কারের কথা উল্লেখ রয়েছে। এই সকল সংস্কারের মধ্যে বিবাহ পরবর্তী যে সকল সংস্কার রয়েছে, যেমন গর্ভাধান সংস্কার, নামকরণ সংস্কার, চূড়াকরণ, অন্নপ্রাশন ইত্যাদি, এই সকল অনুষ্ঠানের মধ্যে নামকরণ হচ্ছে অন্যতম। অনুষ্ঠানে প্রথমেই ঘট স্থাপন করা হলো। ঘট স্থাপন করার পর ভগবানকে আরতি নিবেদন করা হলো। আরতি নিবেদনের পাশাপাশি চলছিল হরিনাম সংকীর্তন। আরতি নিবেদন করার পর দুইজন অর্থাৎ পিতা এবং মাতা সংকল্প করেন। সংকল্প করার পর এই অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। নামকরণ অনুষ্ঠানে এই বিশেষ দিনে ছোট্ট এই বৈষ্ণব সন্তানকে প্রথমে দেখতে পাচ্ছেন কাজল দিয়ে দেওয়া হচ্ছে। কাজল দিয়ে দেওয়ার পর চরণামৃত পান করানো হচ্ছে। এরপর বুকে তুলসী পাতা স্পর্শ করানো হবে। তুলসী পাতা স্পর্শ করার পর চোখে কাজল দিয়ে দেওয়া হবে। পরবর্তীতে জিহ্বায় মধু স্পর্শ, ধান দুর্বাদার আশীর্বাদ এবং পরিশেষে ডান কানে নাম প্রদান করা হবে। সুপ্রিয় ভক্তবৃন্দ, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তুলসী মালা পরিধান করানো হচ্ছে। তুলসী মালা পরিধান করার পরই এখন বুকে তুলসী পাতা স্পর্শ করানো হচ্ছে। এরপর শ্রীমদ্ ভগবদ গীতা স্পর্শ করানো। তারপর পরিশেষে এই ছোট শিশুটির নাম উচ্চারণ এবং এই নামের কি মাহাত্ম্য তা সকলের মাঝে উপস্থাপন করা হয়। ছোট্ট এই শিশুটির নামকরণ করা হয় রন্তিদেব রমন দাস। আপনারা সকলেই ওর জন্য প্রার্থনা করবেন, সে যেন মহান কৃষ্ণ ভক্তে পরিণত হতে পারে। আপনারা যারা ভিডিওটি দেখছেন, চাইলে আপনারাও আপনাদের সন্তানদের অনুষ্ঠান এইরকমভাবে করতে পারেন। মহাপ্রসাদ আস্বাদনের মাধ্যমে শেষ হলো এই অনুষ্ঠান।